আমি সত্যি খুব গর্বিত এবং অনুপ্রাণিত আজকে এই নৈহাটিতে এসে। দোগাছিয়া এফপি স্কুল অলরেডি আমি ওদের কর্মকাণ্ড পেয়ে গেছি এবং সেই কর্মকাণ্ড দেখে আমি অলরেডি ঘোষণা করতে বাধ্য হয়েছি যে জেলার অন্যতম মডেল স্কুল হিসাবে দোগাছিয়া এফপি স্কুল পরিগণিত হলো। এটা আমি অলরেডি কিন্তু ঘোষণা করে দিয়েছি। প্ল্যাটিনাম জয়ন্তী এবং পুনর্মিলন উৎসব আজ সফলতা লাভ করলো তার উপস্থিতিতে। আমাদের উত্তর 24 পরগনা জেলার ডিপিএসসি চেয়ারম্যান মাননীয় শ্রী দেবব্রত সরকার মহাশয়কে আমরা আমাদের মধ্যে পেয়ে আপ্লুত, গর্বিত। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। দোগাছিয়া বিদ্যার্থী ভবন ফ্রি প্রাইমারি স্কুলকে আদর্শ স্কুল ঘোষণা করলেন উত্তর 24 পরগনা জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দেবব্রত সরকার। মঙ্গলবার ব্যারাকপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির জগদ্দল বিধানসভার অন্তর্গত এই স্কুলের 75 বছর পূর্তি অনুষ্ঠানের মঞ্চে একথা ঘোষণা করেন তিনি। তার এই ঘোষণা অনুযায়ী সমগ্র উত্তর 24 পরগনা জেলায় 33তম মডেল স্কুলের তকমা পেল দোগাছিয়া বিদ্যার্থী ভবন ফ্রি প্রাইমারি স্কুল। কি বললেন তিনি, দেখে নেব এই কালের ক্যামেরায়। অ্যাকচুয়ালি দেখুন, উত্তর 24 পরগনা জেলাটা অনেক বড় জেলা, আপনারা জানেন। এখানে আমাদের অলরেডি আমরা 32টা মডেল স্কুল অলরেডি আমরা ঘোষণা করেছি জেলায়। আজকে 33তম, মানে এটা 33তম মডেল স্কুল হিসাবে পরিগণিত হলো। দোগাছিয়া এফপি স্কুলের যে কর্মকাণ্ড, তাদের অ্যাক্টিভিটিস দেখে এটাকে মডেল স্কুল অবশ্যই করা যেতে পারে। এবং মডেল স্কুল করলে যেটা হয়, তার দায়বদ্ধতা এবং দায়িত্ব অনেক বেড়ে যায় এবং সেই বিদ্যালয়ও কিন্তু পার্শ্ববর্তী বিদ্যালয়গুলোকে অনুপ্রাণিত করতে পারে। আমরা এইভাবেই আমাদের জেলায় প্রথম থেকেই যাদের অ্যাক্টিভিটিস অনেক বেটার, তাদেরকে মডেল স্কুল হিসাবেই পরিগণিত করছি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলো, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিজ্ঞান মনস্কতা সহ আমাদের লড়াইটা কিন্তু বেসরকারি স্কুলের সঙ্গেও, কারণ দিন দিন প্রাথমিক বিদ্যালয়গুলির ছাত্র সংখ্যা কমছে। সেই কথা মাথায় রেখেই আমাদের এই উদ্যোগ। আজ আমরা পাশে পেয়েছি উত্তর 24 পরগনা ডিপিএসসি চেয়ারম্যান মাননীয় শ্রী দেবব্রত সরকার মহাশয়কে। তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আজকে সঞ্চালককে। আমি সত্যি খুব গর্বিত এবং অনুপ্রাণিত আজকে এই নৈহাটিতে এসে। দোগাছিয়া এফপি স্কুল অলরেডি আমি ওদের কর্মকাণ্ড পেয়ে গেছি এবং সেই কর্মকাণ্ড দেখে আমি অলরেডি ঘোষণা করতে বাধ্য হয়েছি যে জেলার অন্যতম মডেল স্কুল হিসাবে দোগাছিয়া এফপি স্কুল পরিগণিত হলো। এটা আমি অলরেডি কিন্তু ঘোষণা করে দিয়েছি এবং আমি মনে করি যে আজকের এই শুভ মুহূর্ত, একটা বিদ্যালয়ের 75 ইয়ার্স মানে অনেকটা সময় পেরিয়ে আসা, অর্থাৎ সেই অনেকটা সময় পেরিয়ে আসার সেই মুহূর্তটা আজকে আমরা সবাই মিলে সেই আনন্দ ভাগ করে নিচ্ছি এবং এলাকাবাসীকেও শুভেচ্ছা জানাই। যে সমস্ত গার্জিয়ানরা ভরসা রেখেছেন এখানে, তারা ছেলে মেয়েদের পাঠিয়েছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি অশোকদাকে, এই বিদ্যালয়ের যিনি প্রেসিডেন্ট, তিনি আমাদের উত্তর 24 পরগনা জেলা শিক্ষক সংগঠনের প্রাণপুরুষ। তাকে আমি প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক, অসম্ভব উদ্যমী কর্মোদ্যোগী মানুষ, তাকে ধন্যবাদ জানাই। এখানকার পঞ্চায়েত সমিতির যে সমস্ত সদস্যরা রয়েছেন, যারা সবসময় বিদ্যালয়কে আগলে রেখেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। শিক্ষিকা এবং শিক্ষক যারা এখানে অক্লান্ত পরিশ্রম করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। স্নেহ ভালোবাসা জানাই বিদ্যালয়ের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের। একটি বাচ্চা ছেলে, তাকে আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি হতে চাও, সে আমাকে বললো আমি আইপিএস অফিসার হতে চাই। এটা শুনে আমার গর্বে বুক ভরে গেল যে এই বিদ্যালয় থেকে একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ারও যেমন বেরোবে, তেমনি আইপিএস অফিসারও বেরোবে। আমি ধন্যবাদ জানাই এই ব্যারাকপুরের যিনি সাংসদ এবং নৈহাটির এক সময়ের বিধায়ক পার্থ ভৌমিক মহাশয়কে। তিনি খুব ভালো মানুষ, কাজের মানুষ এবং তিনি সবসময়, তিনি হয়তো এখানে আসবেন, আমি তার সম্পর্কে বলতে চাই, কারণ তিনি সবসময় কিন্তু মানুষকে মানে কাজের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যান এবং তার কাজের মধ্য দিয়ে তিনি প্রতিযোগিতা করেন। অর্থাৎ তিনি কাজ ভালোবাসেন এবং সবাইকে নিয়ে কাজ করেন। আমার খুব প্রিয় দাদা পার্থ ভৌমিক, তাকে এবং মাননীয় সাংসদকে ধন্যবাদ জানাই এবং এখন নৈহাটির যিনি বিধায়ক সনদবাবু, তাকেও ধন্যবাদ জানাই। আমি এবং জগদ্দলের যিনি বিধায়ক, তিনি সোমনাথ শ্যাম, তার সঙ্গেও আমার মাঝে মাঝে কথা হয়। তিনিও স্কুলের উন্নয়নের ব্যাপারে যথেষ্ট সজাগ। আমার শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়, তিনি সবসময় কিন্তু শিক্ষার অঙ্গনে
নতুনত্ব আনার জন্য সবসময় তিনি প্রয়াস চালিয়ে যাচ্ছেন এবং অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় সবসময় শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার নব পরিকল্পনা তিনি কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছেন। উত্তর 24 পরগনা জেলায় আমি চেয়ারম্যান হিসাবে সেই কাজটাই করছি এবং দোগাছিয়া এই যে স্কুলে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটাও কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়ে গেল। আমার রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিদ্যালয়ে বাচ্চারা কি জুতো মোজা পরে আসবে, কি জামা প্যান্ট পরে আসবে, দুপুরবেলা মিড ডে মিল কীভাবে খাবে, সবটাই তিনি দেখে নিচ্ছেন। অর্থাৎ একজন মানবিক মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সবটাই দেখছেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বাচ্চাদের সার্বিক বিকাশের জন্য যা যা দরকার। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি এলাকাবাসীকে আরও একবার ধন্যবাদ জানাই যে আপনারা ভরসা রেখেছেন এই বিদ্যালয়ের উপরে। আগামী দিনে এই বিদ্যালয় ইংলিশ মিডিয়ামের পাশাপাশি বাংলা মিডিয়াম যেমন চলছে পাশাপাশি একটা ইংলিশ মিডিয়ামও চলবে এবং মানুষের চাহিদা সেই দিকেই যাচ্ছে। অর্থাৎ আমার ছেলে মেয়ে যেমন বাংলা মিডিয়ামে পড়াশুনো করছে পাশাপাশি তারা ইংলিশটাও ভালো করে শিখবে, এই বার্তা কিন্তু তারা দিতে চাইছে। আমি চেয়ারম্যান হিসাবে বলতে পারি যে আগামী দিনে আপনাদের বিদ্যালয়ে নৈহাটি শুধু নয়, এই ব্যারাকপুর লোকসভায় বা ব্যারাকপুরে আপনাদের একটা বিশেষ জায়গা করে নেবে এবং আমি মনে করি সদিচ্ছা থাকলে অনেক কিছু করা যায়। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গলায় যখন মাল্যদান করলাম তখন বাঙালি হিসেবে আমি গর্বিত, আমার গর্ব অনুভব হলো যে আমিও একজন বাঙালি আর বঙ্কিমচন্দ্রের জন্মভিটে এই নৈহাটিতে আমি সেখানে চলে এসেছি এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের মনীষী শুধু নন, উনি কিন্তু সেই বন্দে মাতরম আমরা যখন বলে উঠি, হ্যাঁ আমরা বন্দে মাতরম বললে কিন্তু একটা আলাদা শক্তি পাই। সেই বন্দে মাতরম ধ্বনির জনক হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি আনন্দমঠ রচনা করেছেন, তিনি কপালকুণ্ডলা যদি আমরা কেউ পড়ে থাকি সেটাও সেই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তাই আমি মনে করি তার মতো এত বড় লেখক, এত বড় মনের মানুষ কিন্তু খুব কম পাওয়া যায় ভারতবর্ষের মধ্যে। আমরা এখানে দাঁড়িয়ে গর্ব অনুভব করতে পারি যে এই বাংলার বুকে, এই নৈহাটির বুকে, এই উত্তর 24 পরগনার বুকে কিন্তু ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তাই এই নিয়ে কিন্তু আমাদের একটা আলাদা গর্বের জায়গা রয়েছে। আমি মনে করি সাহিত্য সম্রাট বলা হতো তাকে, অর্থাৎ তিনি সাহিত্যের সম্রাট ছিলেন। তিনি তার জীবনে অনেকটা সময় হাইকোর্টে কেটেছে, অর্থাৎ কোর্টে কেটেছে, কিন্তু তারপরেও কিন্তু তিনি এই ওকালতি করার পাশাপাশি তিনি কিন্তু নিজের লেখাটা চালিয়ে গেছেন। অর্থাৎ জনমানসে প্রথম যে সাহিত্যিক হিসাবে মানুষের মধ্যে একটা নতুন জায়গা করে নেওয়া সেটা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করেছেন। তাই তাকে আমরা ভুলতে পারবো না, তাকে আমরা সম্মান জানাতে বাধ্য। আমরা একজন বাঙালি হিসাবে, আমরা একজন দেশপ্রেমী বাঙালি হিসাবে তাকে সম্মান জানাবো। এবং আমি মনে করি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আরও বেশি করে জানতে হবে, বাঙালিকে বুঝতে হবে, তার মননশীলতা, তার সৃষ্টিশীলতা, তার যে লেখার প্রতি তার আত্মত্যাগ, দেশের জন্য তার যে আত্মত্যাগ, এবং তিনি যে লেখার মধ্য দিয়ে মানুষকে অনুপ্রাণিত করেছেন, একজন বাঙালি দেশপ্রেমী হিসাবে আমাদের সে কথা জানতে হবে। তাই আমি গর্ব অনুভব করছি। আমি আমাদের এখানকার বিদ্যালয়ের সভাপতিকে বলবো, হেডমাস্টার মশাইকে বলবো, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা মূর্তি, অর্থাৎ পাথরের মূর্তি যদি এখানে বসানো যায় স্কুলের সামনে, আগামী দিনে আমি আরও গর্ব অনুভব করব এবং তার জন্য ডিপিএসসি আপনাদের সহযোগিতা করবে। সামনে একটা বড় মূর্তি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমি মনে করি এই বিদ্যালয়ের সামনে প্রতিষ্ঠিত হবে এবং আমাদের হৃদয় মন্দিরে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে। আমরা তাকে প্রণাম করি, মনে মনে তাকে প্রণাম করি এবং তাকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তাই আমি মনে করি এই বিদ্যালয়ের পরিকাঠামোর মধ্যে নতুনত্বের অনেক ছোঁয়া রয়েছে। এরা প্রজাতন্ত্র দিবস যেমন উদযাপন করে, স্বাধীনতা দিবস উদযাপন করে, বিভিন্ন ছেলেমেয়েদের আবৃত্তি কম্পিটিশন হয়, খেলাধুলায় এরা অনেকটা এগিয়ে রয়েছে, কালচারাল দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে, বিভিন্ন পাড়ায় সচেতনমূলক অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে, সমাজ সচেতনতায় তারা যোগদান করে, ক্লাসরুমের অ্যাক্টিভিটিসে তারা এগিয়ে রয়েছে। অর্থাৎ দোগাছিয়া থেকে বিউটিনাথের প্রতিবেদন এই কাল।